এর আগে মঙ্গলবার রাতে হবিগঞ্জে হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করে দলটির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরা। এ সময় তারা ঘোষণা দেন, হামলার প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে এনসিপি। মঙ্গলবার রাত 10:30টার দিকে বাংলা মোটর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। বিক্ষোভ মিছিল শেষে শাহবাগে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। এ সময় এনসিপি নেতাকর্মীরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির গাড়িবহরে হামলা ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বলেন, হবিগঞ্জের হামলা নতুন ফ্যাসিবাদ উত্থানের চিত্রমাত্র। দোষীদের দ্রুত আটক করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। এ ঘটনার বিচার না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন এনসিপি নেতারা। ছাত্রদল, যুবদল, বিএনপির সন্ত্রাসীরা আমাদের নেতৃবৃন্দর উপরে হামলা চালায় পুলিশের উপস্থিতিতে। হবিগঞ্জের এই হামলার তীব্র নিন্দা জানাই। একই সাথে অতি দ্রুত ভিডিও ফুটেজে স্পষ্ট যেসব সন্ত্রাসীদের চেহারা দেখা যায় তাদেরকে অতি দ্রুত আটক করতে হবে। আমরা যে ফ্যাসিবাদী আমল দেখেছিলাম, সেই আমলে আওয়ামী লীগ ভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচিতে হামলা চালাতো। আজকে সেই হামলা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা এখন দেখতে পাচ্ছি ক্ষমতায় আসার 6 মাসও হয় নাই, বিএনপি তার সন্ত্রাসী রূপ উন্মোচন করেছে। এই নির্যাতন মেনে নেওয়া হবে না। আমি এই অপদার্থ ব্যর্থ সরকারকে বলতে চাই, 24 ঘন্টার মধ্যে যদি সন্ত্রাসীদের গ্রেফতার করে না হয়, আমরা আগামী দিনে তীব্র আন্দোলন করতে বাধ্য হব। এ নিয়ে বিস্তারিত জানাতে হবিগঞ্জ থেকে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন নিরঞ্জন গোস্বামী। নিরঞ্জন, হবিগঞ্জে তো 144 ধারা জারি রয়েছে। আজকে এই মুহূর্তে পরিস্থিতি কেমন দেখছেন, আর এই ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়েছে কিনা? আতিফা, আপনি যেমনটি বলছিলেন, গতকাল বিকেলে কিন্তু জুলাই পদযাত্রার শেষ হওয়ার পরে কিন্তু এনসিপি নেতাকর্মীদের গাড়ি বহরে হামলা হয়েছে। এ সময় ছাত্রদল এবং এনসিপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ, ধাওয়া পাল্টানোর ঘটনা ঘটে এবং এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সহ কিন্তু নেতাকর্মীদের প্রায় 1 ঘন্টা অবরুদ্ধ করে রাখা হয়। এই ঘটনায় কিন্তু এনসিপি থেকে আজ সকালে একটি কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। তারা হবিগঞ্জ শহরে বিক্ষোভ সমাবেশ করবে বলে জানিয়েছিল। এদিকে এই ঘোষণার পরপরই কিন্তু জেলা ছাত্রদল এবং বিএনপি থেকে একটি পাল্টা কর্মসূচি ঘোষণা করা হয়। এর প্রেক্ষিতে কিন্তু কিছুক্ষণ আগে হবিগঞ্জের জেলা প্রশাসক 144 ধারা জারি করেছেন এবং এই ঘটনাগুলোকে কেন্দ্র করে কিন্তু হবিগঞ্জ শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং হবিগঞ্জের যারা জনসাধারণ রয়েছে তাদের মধ্যে কিন্তু একটি উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে। বিশেষ করে তারা আমরা আসলে যেমনটি লক্ষ্য করতে পারছি যে অন্য স্বাভাবিক দিনগুলো থেকে কিন্তু আজকে হবিগঞ্জ শহরে যান চলাচল এবং লোক সমাগম কিন্তু কম। তবে এই বিষয়গুলোকে নিয়ে কিন্তু পাল্টাপাল্টি বক্তব্য পাওয়া গেছে। বিশেষ করে হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি যেমনটি বলেছেন, আসলে নাসিরউদ্দিন পাটোয়ারি সহ এনসিপি নেতৃবৃন্দ সারা দেশেই বিএনপি এবং প্রধানমন্ত্রীকে নিয়ে তারা কটূক্তি এবং অশালীন বক্তব্য দিচ্ছে। এর ফলে কিন্তু উত্তেজিত জনতা গতকালকে এই ঘটনাটি ঘটিয়েছে। তবে সার্জিস আলম গতকাল আমাদের যেটি জানিয়েছিলেন যে ছাত্রদল এবং যুবদলের নেতাকর্মীরা কিন্তু পরিকল্পিতভাবে এই ঘটনাটি ঘটিয়েছে। তবে হবিগঞ্জের পুলিশ সুপার তারেক মাহমুদ যেটি জানিয়েছেন, ভিডিও দেখে হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আতিফা। নিরঞ্জন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।